আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র আশুরার দিন চলে এসেছে। আর মাত্র কয়েকটা দিন বাকি। এই আশুরার দিনে ও প্রিয় মা বোনেরা, রোজা রাখবেন কিভাবে, আশুরার রোজা কয়টি রাখতে হবে, বাংলাতে নিয়ত সহকারে সহজ করে বলে দিব। আশুরার রোজা কি আমরা একটি রাখবো নাকি দুইটি রাখবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন। আমরা রোজা কয়টি রাখবো সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। পবিত্র আশুরার দিন, মুহররমের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। পবিত্র আশুরার দিনে আমরা কত রাকাত নামাজ পড়ব, নিয়ম কিভাবে, কোন পদ্ধতি আমরা নামাজ পড়ব, কোন নিয়ম অনুসরণ করে কিভাবে কোন পদ্ধতিতে আমরা নামাজ পড়ব, কত রাকাত নামাজ পড়ব সেটাও আপনাদেরকে বলে দিব। মুহররমের 10 তারিখ পবিত্র আশুরার দিনে আমরা কি কি জিকির করতে পারি, শ্রেষ্ঠ দামি কোরআন হাদিসের নির্যাস সেরা দামি ছোট্ট জিকিরগুলা আপনাদেরকে বলে দিব। যেই জিকিরগুলা বড় দামি, ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, দোয়া কবুল হবে, বিপদ থেকে মুক্তি পাবেন, রোগ থাকলে রোগ থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা এই জিকিরের মাধ্যমে আপনার ভাগ্য খুলে দিবেন। পবিত্র আশুরার দিনে মুনাজাত কিভাবে করব, মুনাজাতের শুরুতে কি বলবো, মাঝে কি বলবো, শেষে কি বলবো, আমরা সুন্দর করে আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, আজকের এই আলোচনার মধ্যে, এই ভিডিওর মধ্যে আলোচনায় থাকবে 1 নম্বরে পবিত্র আশুরার দিনের ফজিলত, 2 নম্বর থাকবে পবিত্র আশুরা কি বারে, কত তারিখ, ইংরেজি কত তারিখ এবং কি বার সেটা বলে দিব। তারপর আশুরার রোজা, নামাজ, জিকির, মুনাজাত সব আমলগুলা সুন্দর করে বলে দিব। পবিত্র আশুরার দিন বড় দামি দিন, শ্রেষ্ঠ দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আশুরার দিন, মুহররমের 10 তারিখ আশুরার দিনে আসমান জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আবার গোটা দুনিয়া ধ্বংস করে দিবেন, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে। পবিত্র আশুরার দিনে মুহররমের 10 তারিখে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন এই মুহররমের 10 তারিখ। দুনিয়াতে এসে 300 বছর পর্যন্ত কান্না করলেন, তওবা করলেন। আল্লাহ তাআলা যেদিনে তওবা কবুল করেছেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। প্রিয় মা বোনেরা ও মুসলিম ভাইয়েরা, পবিত্র আশুরার দিনে হযরতে নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার পরে নূহ আলাইহিস সালামের যেই নৌকা, যেই কিস্তিটা আছে, এই নৌকাটা 40 দিন পর্যন্ত পানির উপরে ভাসমান থাকার পরে যদি নামক পাহাড়ের সাথে যেদিন লেগেছিল সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন, মাছ গিলে ফেলেছে। 40 দিন মাছের পেটের মধ্যে ছিলেন, এই কঠিন বিপদের মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনে এই বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন, মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন, দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। প্রিয় মা বোনেরা ও মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন। অগ্নিকুণ্ড থেকে যেদিন তিনি মুক্তি পেয়েছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আগুনকে আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া
রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আগুন হয়ে গেছে ফুলবাগান, শান্তির জায়গা। শুধু তাই নয়, হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, শরীর পচে গেছে, পোকায় ধরে গেছে, সারাটা শরীরে পোকায় কিলবিল করে। আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে যেই দিনে মুক্তি দিয়েছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। প্রিয় মা বোনেরা ও মুসলিম ভাইরা আমার, সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো, সব থেকে কষ্টের ঘটনা হলো নবীজির কলিজার টুকরা নাতি, আদরের ধন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে, যিনি জান্নাতের যুবকদের সরদার, নবীজির নাতি ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে সীমার গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। এই আশুরার দিন অত্যন্ত দামি দিন। ইসলাম জিন্দা হুতা है हर কারবালা কি বাদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাতিলের সাথে আপোষ করেন নাই, অন্যায়ের সাথে আপোষ করেন নাই। তিনি সত্যের পথে থেকেছেন। ওনার দেহের রক্ত ইসলাম নামক বৃক্ষের গোড়ার মধ্যে ঢেলে দিয়েছেন। ইসলাম জিন্দা হয়ে গেছে। প্রিয় মা বোনেরা, আমরা আশুরার দিনের ফজিলত সংক্ষেপে জেনে নিলাম। এবার আসুন আমরা জেনে নিব পবিত্র এই 2026 সালে পবিত্র আশুরার দিন কবে, কত তারিখে, কি বারে। প্রথমে আরবি তারিখটা বলি। আরবি তারিখ হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখে পবিত্র আশুরার দিন। আরবি তারিখ হলো পবিত্র মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। ইংরেজি তারিখ হলো, এটা তো জুন মাস চলতেছে, এই জুন মাসের 26 তারিখ। এই জুন মাসের 26 তারিখ আর বার হচ্ছে শুক্রবার। এই জুন মাসের 26 তারিখ শুক্রবার হচ্ছে পবিত্র আশুরার দিন এই 2026 সালের। প্রিয় দিনী ভাই ও বোন, তাহলে আমরা জেনে নিলাম মুহররমের 10 তারিখ এই 2026 সালের এই যে 26শে জুন শুক্রবার দিন হচ্ছে পবিত্র আশুরার দিন। আমরা তারিখ বার জেনে নিলাম। এবার আসুন আমরা পবিত্র আশুরার দিনে আমরা কয়টি রোজা রাখবো। আশুরা উপলক্ষে আমরা কয়টি রোজা রাখবো? পবিত্র আশুরা উপলক্ষে আমরা রোজা রাখবো 2টি। কারণ আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়ে দেখেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখ আশুরার দিনে রোজা রাখছেন। নবীজি জিজ্ঞেস করলেন, ও ইহুদিবাসী, তোমরা, ও ইহুদিরা, তোমরা আশুরার দিনে মুহররমের 10 তারিখ রোজা রেখেছ কেন? ইহুদিরা বলতেছেন, আমাদের বনি ইসরাইলের নবী মুসা ফেরাউনের কবল থেকে, দুশমনের কবল থেকে মুক্তি পেয়েছিল, এজন্য আমরা মুহররমের 10 তারিখ আশুরার দিনে রোজা রাখছি। প্রিয় মা বোনেরা ও মুসলিম ভাইরা আমার, ও আমার সম্মানিতা মা বোনেরা, নবীজি তারপর ডেকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, মুসার প্রতি আমাদের হক বেশি, কারণ মুসা আমাদের ভাই। নবী বলছেন, আল্লাহ যদি হায়াতে বাঁচায় আগামী বছর আমরা 9 মুহররম রোজা রাখবো এবং 10 মুহররম আশুরার দিন রোজা রাখবো। মুহররমের 9 তারিখও রোজা রাখবো, 10 তারিখও আমরা রোজা রাখবো, 2টি রোজা রাখবো। তাহলে আশুরার রোজা নবীজি বলছেন 2টি রাখার জন্য। 9 মুহররম একটি, 10 মুহররম একটি। তাহলে আমরা রোজা রাখবো। ইংরেজি তারিখ কি তারিখ পড়ে? ইংরেজি তারিখ হলো 25শে জুন বৃহস্পতিবার এবং 26শে জুন শুক্রবার, এই 2টি রোজা রাখবো। আমরা
বুধবার রাতে সাহরি খেয়ে বৃহস্পতিবার 25শে জুন রোজা রাখবো, আবার বৃহস্পতিবার রাতে সাহরি খেয়ে শুক্রবার 26শে জুন আমরা রোজা রাখবো। এই যে আমরা আশুরার রোজা রাখবো, তাহলে কি লাভ হবে? প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, উম্মত শুনে নাও, শুনে নাও, সিয়ামু ইয়াউমিন আরাফা, সিয়ামু ইয়াউমিন আশুরা, সিয়ামু ইয়াউমিন আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, শোনো, যদি তোমরা আশুরার দিনের রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, তাহলে আমরা আশুরার রোজা কয়টি রাখবো জেনে নিলাম। এবার আসুন আশুরার রোজার বাংলাতে নিয়তটা আমরা শিখে নেই, জেনে নেই। রোজার নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার দিনের রোজা রাখার নিয়ত করছি। এইভাবে রোজার নিয়ত করে আমরা আশুরার দিনের রোজা রাখবো ইনশাআল্লাহ। এবার আসুন প্রিয় মা বোনেরা, রোজা আমরা জেনে নিলাম, রোজার নিয়তও জেনে নিলাম, পবিত্র আশুরার দিনে কত রাকাত নামাজ পড়ব, তারপর কিভাবে কোন নিয়মে নামাজ পড়ব, আসুন আমরা জেনে নেই। পবিত্র আশুরার দিনে আমরা 1 নাম্বার যে নামাজ পড়ব, সেই নামাজটা হলো 5 ওয়াক্ত সালাত পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। কোনোভাবেই নামাজটা যেন মিস না যায়। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে নামাজটা পড়বেন এবং মহিলা মা বোনেরা আজানের সাথে সাথে বাসার মধ্যে নামাজটা পড়ে নেবেন। 1 নাম্বার নামাজ হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই নামাজ ছাড়বো না আশুরার দিনে। 2 নাম্বার নামাজ হলো আমরা যে বুধবার রাতে সাহরি খেয়ে বৃহস্পতিবার আশুরার রোজা রাখবো, বৃহস্পতিবার রাতে সাহরি খেয়ে শুক্রবার যে আমরা আশুরার রোজা রাখবো, আমরা যে সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে জাগ্রত হব, সাহরি খাওয়ার জন্য জাগ্রত হয়ে আমরা সুন্দর করে প্রথমে অজু করে নিব। অজু করে আমরা 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়ে নিব। বুধবার রাতেও 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদ পড়ব, বৃহস্পতিবার রাতেও কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাজতগুলা পূরণ করবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদের নামটা জান্নাতের লিস্টির মধ্যে আমাদের নামটা লিখে দিবেন। তাহলে 2 নাম্বার নামাজ হলো আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। 3 নাম্বার যে নামাজ, ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে আমরা 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়ব। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ যদি আপনি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার 2টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন এবং 2টা উমরার নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তারপরে যে নামাজটা আমরা পড়ব আশুরার দিনে, খাস করে আশুরার দিনে আমরা যে নামাজটা পড়ব, সে নামাজটা হলো 2 রাকাত কমপক্ষে নফল নামাজ পড়ব। এই নফল নামাজ পড়েছিলেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সীমার যখন ওনার গলার মধ্যে ছুরি চালায়া দিবে,
তখন তিনি বললেন, সীমার আমি তো শহীদ হয়ে যাব, আমার কোনো আফসোস নেই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তারপর তিনি 2 রাকাত নামাজ সংক্ষেপে পড়লেন, আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজ আমরা আশুরার দিনে আমরা এই 2 রাকাত কমপক্ষে অতিরিক্ত নফল নামাজ পড়ব। নামাজের নিয়তটা বাংলাতে এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত আশুরার দিনে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করে প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু 2 সিজদা করে তারপর আপনি প্রথম রাকাত কমপ্লিট করবেন। আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়বেন, আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। পরে তারপর রুকু করবেন, তারপর 2 সিজদা করবেন, বৈঠক দিবেন, তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা ও আমার সম্মানিতা মায়েরা, এমন করে পবিত্র আশুরার দিনে আপনারা নামাজ পড়বেন। পবিত্র আশুরার দিনে সুন্দর করে নামাজগুলা পড়বেন। এবার আসুন আমরা জেনে নিব পবিত্র আশুরার দিনে আমরা কি কি জিকির করব, যেই জিকিরগুলা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। বেশি বেশি পরিমাণে, অধিক পরিমাণে আল্লাহর নামের জিকির করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। পবিত্র আশুরার দিনে 1 নাম্বার যে জিকির করব, সেই জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশ আজিমে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান এবং আপনার ভাগ্য খুলে যাবে। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি করব। 1 নাম্বার জিকিরটি 100 বার। 2 নাম্বার জিকির হলো যেই জিকির পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বৃষ্টির পানি যেমন করে পড়ে আপনার জীবনের গুনাহগুলা তেমন করে কলব থেকে, গুনাহের খাতা থেকে ঝরে ঝরে পড়ে যাবে। এই জিকিরটিও করবেন, ইস্তিগফারটিও পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। তারপর 3 নাম্বার জিকির করবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার পড়বেন। আল্লাহ আপনার আমল নামা নেক দ্বারা ভরপুর করে দিবেন। যতবার পড়বেন ততবার জান্নাতে ফল গাছের মালিক বানায়া দিবেন। জান্নাতি ফল গাছ এত বড়, এত বড়, একটা ঘোড়া 500 বছর দৌড়াইয়া জান্নাতের ফল গাছের ছায়া শেষ করতে পারবে না। 4 নাম্বার, প্রথম জিকির বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার জিকির বললাম ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 3 নাম্বার জিকির বললাম, 3 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 100 বার পড়বেন। 4 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে হায়াত বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে। হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকের পাল্লা আল্লাহ ভারী করে দিবেন। 5 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার করবেন। এই জিকির করলে বিপদ দূর হয়ে যাবে, দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন। 6 নাম্বার জিকির হলো নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে
100 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আল্লাহর কাছে আপনার জন্য কল্যাণের দোয়া করবেন, আর আল্লাহ তাআলা আপনার জীবনে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন, জান্নাতে নবীজির কাছাকাছি থাকতে পারবেন। এই 6টা জিকির 100 বার করে পড়বেন এই পবিত্র মুহররমের 10 তারিখ আশুরার দিনে। এই জিকিরগুলা করার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, নবীজি কসম করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম পড়লে নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হয়, এবং আল্লাহ তাআলা একটা দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিবেন না। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। তারপর আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন আল্লাহর কাছে, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আশুরার দিনে দোয়া কবুল হয়। আপনার যা কিছু প্রয়োজন, সমস্যা বলবেন, বিপদের কথা বলবেন, দূর হয়ে যাবে। প্রয়োজন কি আছে বলবেন, সব কবুল হবে, দুনিয়া আখিরাতের প্রয়োজনগুলা। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আশুরার দিনে শ্রেষ্ঠ আমলগুলা করার তৌফিক দান করুন।